ক্ষোভের পারদ ফুটছে দিল্লিতে, কাঁপছে লন্ডন থেকে নিউ ইয়র্ক। প্রশ্ন ফাঁসের বিষবাষ্প এবার সীমানা ছাড়িয়ে রূপ নিয়েছে দাবানলে। যে লড়াইয়ের স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল ভারতের বুকে, তা আজ সীমানার তারকাটা ডিঙিয়ে আন্তর্জাতিক মহলে। এদিকে ছাত্রদের পাশে নামল কৃষক, স্তব্ধ মেট্রো, থমকে গেছে চাকা। দিল্লির প্রবেশদ্বারে এখন কৃষকদের অনড় অবস্থান। এতেই পরিস্থিতি সামাল দিতে শহরের কেন্দ্রস্থলের যোগাযোগ ব্যবস্থা একেবারেই রুদ্ধ করে দিয়েছে প্রশাসন। এর মধ্যেই মোদির বার্তা, কি ঘটছে, পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দিল্লির রাজপথ উত্তালের মাঝেই অনড় ছাত্র আন্দোলন। পুলিশের লাঠিচার্জ, ইন্টারনেট ব্ল্যাকআউট আর কৃষকদের দিল্লি চলো পঞ্চায়েতের ফলে একেবারে নাকাল দিল্লির ট্রাফিক। এমন অবস্থায় আগুনে যেন ঘি ঢেলেছে ভারতীয় প্রবাসীরা। তাই তো আন্দোলন শুধু এখন যন্তর মন্তরেই সীমাবদ্ধ নেই, এর ঝাঁজ ভারতের গণ্ডি পেরিয়ে নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। একই সাথে ইংল্যান্ডের ম্যানচেস্টার, স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতেও শতাধিক ভারতীয় প্রবাসী প্রতিবাদ কর্মসূচি পালন করে। এ সময় নিজ দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দমন নিপীড়ন বন্ধের সাথে সাথে শিক্ষামন্ত্রীর পদত্যাগেরও আহ্বান জানানো হয়। পরে তারা আরও দাবি জানান, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও পরীক্ষা পদ্ধতির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত না হলে আগামী ২৬ জুলাই আবারও প্রতিবাদ কর্মসূচি পালন করবে ভারতীয় প্রবাসীরা। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দের প্রতিবেদন অনুযায়ী গতকাল রাতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। দিল্লির কনট প্লেসের মর্গের কাছে পুলিশের ওপর পাথর ও বোতল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। এতে এসিপি বিবেক ভগত নামের একজন পুলিশ গুরুতর আহত হন। চলমান এমন পরিস্থিতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ দিল্লির মেট্রো রেল কর্তৃপক্ষ যন্তর মন্তরের আশেপাশের ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দেয়, যার ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি সৃষ্টি হয়। পরে ক্ষুব্ধ যাত্রীরা সরকার বিরোধী স্লোগান দেয়। আজ বৃহস্পতিবার সকাল থেকেই যন্তর মন্তরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সাফ জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন প্রত্যাহার করবে না এবং বিজেপির পক্ষ থেকে বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে আন্দোলন নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। তবে দেশজুড়ে প্রতিবাদের মুখে প্রথমবারের মতো বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, আমাদের তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। এছাড়া প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।